হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি ফেলে দেওয়া ডাটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে দুটো ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি। সরু সরু লম্বা করে ডাটাগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতন মুসুরি ডাল, যেটা ভালো করে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি আমি এখানে 5-6টা রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা, একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি আর দুটো পেঁয়াজ। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলোকে আমি ভাপিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি ডাটাগুলোকে ভাপিয়ে নেব। ডাটাগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডাটাগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আবারও জল দিয়ে আমি ডালগুলো সেদ্ধ করে নেব। ডালগুলো যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই অনেকটা লাগছে দেখতে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর বেশি গলাবো না। এই অবস্থাতে ডালটাকে আমি নামিয়ে রেখে দিলাম। আরেকটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা মিষ্টি গন্ধ আসা অবধি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুনটা সামান্য ভেজে নেব। খুব বেশি গোল্ডেন ফ্রাই করতে হবে না, সামান্য একটু ভেজে নিলে চলবে। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভাপিয়ে রাখা ডাঁটাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সবগুলো ডাঁটা দিয়ে দিলাম। এবার ডাঁটা আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। ডাঁটা আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে ডাঁটার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ডাঁটা বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরি ডাল। মুসুরি ডালটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো অনেকটা ধনেপাতা কুচি। কুচি দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো, খুব কম উপকরণে কম তেল মশলায় ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা ওই ডাঁটা ফেলে দেবেন না, অবশ্যই এরকম করে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। যেহেতু আমি এই রেসিপিটা শুকনো শুকনো রান্না করব, তাই বেশি জল দিলাম না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে রেসিপিটাকে এরকমও রান্না করতে পারেন, একটু ঝোল মতন থাকবে, সেটাও ভালো লাগে ভাতের সাথে খেতে। তো আমি এটাকে শুকনো রান্না করব, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পরে আমি আবার ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন, ডাঁটা দিয়ে ডাল রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডাঁটা আপনারা ফেলে না দিয়ে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই।